হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর তোমাদের সকলকে জানাই আমার আরও একটি মিনি ব্লগে অনেক অনেক স্বাগত। সকাল সকাল উঠেই মা পুজোর ব্যবস্থা করা শুরু করে দিয়েছে। তোমরা তো সেটা দেখতেই পাচ্ছ। আমি কিন্তু তখনও ঘুমাচ্ছিলাম, আর ঘুম থেকে উঠেই দেখছি যে পাশে মা ফল কাটা শুরু করেছে, তাই একটু ভিডিও তুলে নিলাম। আজকে কি বলো তো, তোমাদের সাথে একটু পরে দিয়ে শেয়ার করছি, চলো। আর এইদিকে দেখো, মা আরশিয়াকে একটা সুন্দর জামা পরিয়ে দিয়েছে। এই জামাটা আরশিয়া কিন্তু গিফট পেয়েছিল ওর সুমিত্রা দি ভাইয়ের কাছ থেকে। আমার শ্বশুরবাড়ির পাশে যে সুমিত্রার বাড়িতে গেছিলাম, এটা সুমিত্রা আরশিয়াকে দিয়েছিল। প্রথমবার যখন আরশিয়াকে দেখতে এসেছিল তখন ওইটা গিফট করেছিল, আর জামাটা আমার খুব পছন্দ হয়েছিল, তার জন্য রেখে দিয়েছিলাম। তখন তো আরশিয়া অনেকটা ছোট ছিল, তখন পরানো হয়নি, তাই এখনও হাঁটতে শিখেছে, তাই এখন পরিয়ে দিচ্ছি। আর আরশিয়া তো মানে সারা দিন মায়ের পিছন পিছন ছোটাছুটি করছে। মা কাজ করতে ব্যস্ত আর আরশিয়া মায়ের পিছনে ছুটতে ব্যস্ত। এইদিকে আমিও স্নানটা সেরে নিলাম, আর এই যে পুজোর ফুলটা ঘর থেকে নিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি চলো এক্ষুনি তোমাদেরকে দেখাচ্ছি, আর বেশিক্ষণ অপেক্ষা করাবো না। এদিকে বাবাও ভীষণ ব্যস্ত। এই দেখো, আমাদের ঠাকুরমশাইও চলে এসেছেন। তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে কিসের পুজোর কথা বলছি। আমাদের ঘর হচ্ছে, তোমরা অনেকেই জানো, আর তারই আজকে ছাদ ঢালাই হবে, আর সেটার পুজোর জন্য পুরোহিত মশাইকেও আনা হয়েছে। আর এদিকে মা মোটামুটি রেডি করেই ফেলেছে, এবার উপরে পুজো করা হবে ছাদের মধ্যে। আজ আমার জীবনের আমার একটা অন্যতম আনন্দের দিন, কারণ ছোটবেলা থেকে বরাবর স্বপ্ন ছিল একটা আমাদের মানে বড় বাড়ি হবে, কিন্তু সেই স্বপ্নটা সেইভাবে পূরণ করে উঠতে পারেনি বাবা। কারণ আমরা দু ভাই বোন মোটামুটি সমবয়সী হওয়ার কারণে পড়াশোনাটাও একই সাথে চলতো, তাই আর এই বাড়ি করার স্বপ্নটা পূরণ হয়নি। যাই হোক, তাতে কি হয়েছে, মানে একটু অপেক্ষা করলে তার ফল তো ভালোই হয়। তাই অনেক অপেক্ষার পরে অবশেষে আমাদের ঘরটা হচ্ছে, এটা ভেবে আমার ভীষণ আনন্দ হচ্ছিল। ঘুম থেকে উঠে সকালটা যেন খুব ভালো লাগছিল যে ফাইনালি আজকে আমাদের ছাদটা ঢালাই হবে। এই ঘরটা নিয়ে আমাদের চারজনের, মানে আমার বাবা মা দাদা আর আমাদের চারজনেরই এটা স্বপ্নই বলতে পারো। ওইদিকে পুরোহিত মশাইয়েরও পুজো শেষ হয়ে গেল, আর ওইদিকে পুজো শেষ করে আমি চলে আসলাম ঘরের পুজো করতে। সেই দিন বৃহস্পতিবার ছিল, তাই ঘরের পুজো করতে একটু সময়ের ব্যাপার ছিল। আর আমার এই যে পুজো করা পাঁচালি পড়া সবটা হয়ে গেল। হয়ে যাওয়ার পর মা এদিকে মিস্ত্রিদের জন্য চা বানিয়ে ফেলেছে। আমার বাবা আবার মিস্ত্রিদের মানে খাওয়ার দিকে কোনো ত্রুটি রাখে না, মানে যতটুকু লাগবে প্রয়োজনের থেকে অতিরিক্ত বেশি পরিমাণে নিয়ে আসে। দেখো, এগুলো কিন্তু সব মিস্ত্রিদের খাওয়ানোর, মানে তাদের টিফিন। এক ব্যাগ কলা এনেছে 34 জন মিস্ত্রির জন্য। কি বলবো বলো তো, কত কলা নষ্ট হয়েছে পরে জানো। আর এইদিকে তো মোটামুটি অনেক পাউরুটি, পুরো একদম মানে এক পেটি পাউরুটি নিয়ে এসছে ওদের সকালের যে টিফিনটা দেওয়া হবে তার জন্য। আর এইদিকে দেখো, আমি প্রসাদ নিয়ে বসে পড়লাম, মানে সবাইকে দেওয়া হবে, তার জন্য পাড়ার সবাইকেও দেওয়া হবে পুজোর প্রসাদটা। মায়ের শরীরটা খারাপ থাকার কারণে আর দুপুরে খাবার আয়োজন করা হয়নি, মিস্ত্রিদের টাকা ধরে দেওয়া হবে। আমাদের আবার শুধু মিস্ত্রিকে খাওয়ালে তো হবে না, আমাদের আত্মীয় স্বজন সবাইকে নিয়ে মোটামুটি মানে 150 জনের কাছাকাছি হয়ে যাচ্ছিল। তার জন্য আমিই বললাম যে বাদ দাও, মায়ের অত শরীর খারাপের মাঝে এখন খাওয়ানোর দরকার নেই, যখন একেবারে ঘরটা কমপ্লিট হয়ে যাবে তখন গৃহপ্রবেশ করা হবে বড় করে, তখনই লোকজন খাওয়ানো যাবে। আর মায়ের এত শরীর খারাপ নিয়ে কী দরকার আছে, তার জন্য আমি ক্যান্সেল করে দিলাম। এই যে আমি পাড়ার সবার জন্য প্রসাদ নিয়ে নিলাম, মা সবাইকে দিয়ে আসবে সবার বাড়িতে বাড়িতে। সবাইকে বলা হয়েছিল, কিন্তু এত মানে ওয়েদারটা খারাপ হয়ে গেছে, তার কারণে আর কেউ আর আসতেও পারেনি তেমনভাবে। খুব সকাল থেকে খুবই আনন্দ মানে খুশ মেজাজে ছিলাম যে আজকে আমাদের ছাদটা ঢালাই হবে। তারপর হঠাৎ করেই যে মানে এইভাবে মানে সবটা বিপদ ঘটে যাবে বুঝতেই পারিনি। আর এদিকে আমি ওসব মানে সব রেডি টেডি করে এইবার আমি একটু চা খেতে চলে আসলাম। ও মানে শ্বশুরবাড়িতে যখন থাকি চা খাওয়া হয় না, আমার চায়ের কোনো নেশাও নেই, মানে খেতেই হবে এমন কোনো কথা না, কিন্তু এই বাড়িতে আসলে আমার মা জোর করে করে আমাকে শুধু চা খেতে দেবে। আর এই দেখো, দাদা এখানে ভিডিও কল করে দেখছিল, যেহেতু আসতে পারেনি, যার ঘর সেই এখানে নেই। ঘরটা রোজ একটু একটু করে যখন উঠতো, আমিও যখন বাইরে ছিলাম বাবাকে রোজ বলতাম যে ভিডিও কল করো কিংবা আমাকে ভিডিও পাঠাও কতটুকু কাজ হলো দেখার জন্য, মানে ভীষণ একটা ইন্টারেস্টেড। তেমন দাদার তো আরও বেশি
ওইদিকে ঢালাইয়ের কাজটা হচ্ছিল, হতে হতে হঠাৎ করে কালো মেঘ উঠে গেল। এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তোমাদের তো দেখালামই। তো বৃষ্টি দেখে তো আমার বাবা মায়ের যথারীতি মানে মনটা ভীষণ খারাপ হয়ে গেল যে কি না কি হয়ে যাবে। যাই হোক, ভগবান সাথে আছে বলে সব কিছুই সম্ভব হয়ে যায়, সব কিছু কিন্তু আমাদের খুব ভালোভাবেই হয়ে যায়। বৃষ্টিটা যখন হচ্ছিল তখন আমাদের তেমন একটু ঢালাই হয়নি, মানে একদম কর্নারে একটুখানি ঢালাই হয়েছিল, তাই আমাদের কোনো অসুবিধাও হয়নি, তখন সেটার ফিনিশিংও করা হয়নি। তারপরে তোমার বৃষ্টি কমতেই মানে মিস্ত্রিরা একদম মানে লেগে পড়লো, তারা আর একটু সময় রেস্ট নেয়নি, টানা 12:30 থেকে পুরো কাজ করেছে। তারপরে তোমার 4:30 5টার দিকে ওই টিফিনগুলো খাওয়ার জন্য চলে এসেছিলো। এইদিকে আরশিয়া চলে গেছিলো ছোটো মামার ঘরে, সারাদিন তো এরোর ঘরে কাটিয়ে দেয়। সকাল থেকে আমরা একটু ব্যস্ত ছিলাম বলে মেজো দিদাদের ঘরে ছিল, আর মেজো দিদাদের ঘরেই সকালের টাইমটা বেশি সময় থাকে, মানে সকাল থেকে একদম 10:30 11টা পর্যন্ত। আমি যখন খাওয়াই তখন ওকে নিয়ে আসে ওই ঘর থেকে। আর এই দিকে দেখো আমরা বাইরে চলে এসেছি, আর ওই যে বিকেল হতে না হতে পাড়ার সবাই এসেছিলো আমাদের ঘরটা দেখতে, সবাই টেনশন করেছিল যে তাই সবাই দেখতে এসেছিলো যে কতটা কি হয়েছে। এ দেখো তখন মনে হয় 6টা না 5টা বাজে, আমার অতটা খেয়াল নেই। এই যে এতটুকু ঘোড়া কোথায় চলছে দেখি, ঘোড়া ফিনিশের দিকে টাকবক টাকবক চলছে। এইদিকে আরশিয়াকে আমি ওটস খাওয়াতে বসেছি বলে সীমা আর বর্ষা এসে মানে ওর সাথে খেলাধুলা করছিল, যাতে ওকে খুব তাড়াতাড়ি করে আমি খাওয়াতে পারি, নয়তো একদম খেতেই চায় না। ভিডিওটি এখানে শেষ করলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাই ভালো থেকো সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি নতুন নতুন ভিডিও আসে, টাটা।